আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই মুহূর্তে আমি যে ফ্যানটা নিয়ে আসছি মূলত এই ফ্যানটার সমস্যা হলো ফ্যানটা চলে না। একটা কাস্টমার নিয়ে আসছে, ফ্যানটা টোটালি ঘুরতেছে না। আমি চেক দিয়ে দেখব যে ফ্যানটার সমস্যাটা কি। আমি সিরিজ লাইনে চেক দিচ্ছি। দেখেন সিরিজ লাইনে চেক দিলাম। লাইন আছে বাট ফ্যানটা ঘুরতেছে না। এটার সমস্যা কি হতে পারে? সাধারণত অনেক সময় দেখা যায় এরকম লাইন থাকলে ফ্যান ঘোরে না। হয়তো বেয়ারিং নষ্ট হয়ে যেতে পারে বা ক্যাপাসিটর নষ্ট হতে পারে। তারপর হলো লিড, ফ্যানের কয়েল লিড নষ্ট হতে পারে, এক সাইড পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে এরকম হয়, মানে না খুললে বোঝা যাবে না। তো আমি স্টেপ বাই স্টেপ খুলবো। প্রথমেই ক্যাপাসিটরটা দেখব, তারপর ভিতরে খুলে দেখব যে সমস্যাটা কি। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার সাথে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা আমার যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে আসছেন নতুন, আমি অনুরোধ করব প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকন অল করে রাখবেন। আমার দেয়া সকল নতুন ভিডিওগুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সে সঙ্গে একটা অনুরোধ করব, সেটা হলো আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ শেয়ার করে দেবেন। এটা আমার অনুরোধ। শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমি ফ্যানটা খুলে ফেলেছি। মূলত রডটা খুলে ফেলাইছি আর কি। এখন আমি ক্যাপাসিটার পর্যন্ত গেছি। তো আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিটারটা ভিতরে অনেক মোটা হয়ে গেছে। কেন হয়েছে জানি না। খুললেই বোঝা যাবে। বেরোচ্ছে না ক্যাপাসিটারটা। হ্যাঁ, ক্যাপাসিটারের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে। এই ফ্যানটা হচ্ছে মিডিয়া 2018 সালের এই ফ্যানটা তৈরি করা হয়েছে। তো ফ্যানটা যে ভদ্রলোক নিয়ে আসছে মূলত ফ্যানটার সমস্যার কারণেই নিয়ে আসছে। টোটালি চলতেছিল না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে একটু শব্দ করে, তাই বললো। দেখেন ফ্যানটার ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে গেছে, বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণ হয়ে গেছে যে ক্যাপাসিটারটা দেখেন, এই দেখেন এই ক্যাপাসিটারটা যে মান আছে আর কি, এখানে 2.5 মান আছে ক্যাপাসিটারটা। এই সরি, হ্যাঁ 2.5। তো এই ক্যাপাসিটারটা মূলত বাস্ট হয়েছে। এই দেখেন বিস্ফোরণ হয়েছে, যে কোনো কারণে এটা বিস্ফোরণ হয়ে গেছে। আর সাধারণত এই ধরনের এই যে পিএফ ক্যাপাসিটারগুলো বেশিরভাগই নষ্ট হয়, পিএফ ব্লাস্ট হয়, বিস্ফোরণ হয় পিএফ ক্যাপাসিটারগুলো। অতিরিক্ত লোড পড়লে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখন এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে আগে দেখব যে এটা সমস্যার সমাধান হয় কিনা। তবে আশা করি এই ক্যাপাসিটার চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আমি তো দেখছি প্রথমেই সিরিজ লাইনে দিয়ে লাইন পাচ্ছে। দেখেন আমি সমমানের একটি ক্যাপাসিটার লাগাচ্ছি, এটা হচ্ছে পাকিস্তানি সিএফসি ক্যাপাসিটার, অনেক ভালো ক্যাপাসিটার জগতে। অন্যান্য ক্যাপাসিটারের তুলনায় এই ক্যাপাসিটারটা অনেক ভালো। আমি দীর্ঘদিন ধরে ক্যাপাসিটারটা ব্যবহার করে আসছি, কাস্টমারকে দিয়ে আসছি। ক্যাপাসিটারটার মান যেটা দেয়া থাকে ঠিক সেই মানটাই পাবেন এবং ওর থেকে একটু বেশি ছাড়া কম পাবেন না। আর ক্যাপাসিটার লংজিভিবিলিটি খুবই ভালো, দীর্ঘস্থায়ী হয়, অনেক সুন্দর। কাজেই আমি ক্যাপাসিটারটা সমর্থন করি, সে যেখানেরই ক্যাপাসিটার হোক না কেন। আমি তাইওয়ানের ক্যাপাসিটার লাগিয়ে দেখেছি, থাইল্যান্ডের ক্যাপাসিটার লাগিয়ে দেখেছি, কিন্তু ক্যাপাসিটারের লংজিভিটি সবই খারাপ না, কোনোটাই খারাপ না, ভালো। বাট সবগুলোই সমান না আর কি। তো তার মধ্যে আমি সিএফসির ক্যাপাসিটারটা অনেক ভালো পেয়েছি। এই ক্যাপাসিটারগুলো আবার ডুপ্লিকেটও হয়। এটা আমি অরিজিনাল ক্যাপাসিটারই, মানে আমি দেখে শুনে নিয়ে আসছি, মান দেখে আনছি, প্রতিটা ক্যাপাসিটারই মান দেখে আনছি। আমার এখানে বেশ অনেকগুলো ক্যাপাসিটারই আছে, এটা আমার স্টকে রেখে দিয়েছি। কিন্তু মূলত এই ক্যাপাসিটারগুলো অনেক ভালো, আমি প্রতিটা ক্যাপাসিটার মান দেখে আনছি। অ্যাকচুয়ালি যে ডুপ্লিকেট যে ক্যাপাসিটারটা হয়, ওই ক্যাপাসিটারটা লাগাইলে ফ্যানের স্পিড ভালো থাকে না,
ফ্যান ঠিক মতো চলে না, তারপর আরো অনেক সমস্যা থাকে, কিছুদিন পরে ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়। তো আমি প্রথমে হচ্ছে ক্যাপাসিটরের এক প্রান্ত লাগাই দিচ্ছি, দেখেন স্টার্টিং কয়েলের সঙ্গে আর রানিং কয়েলের সঙ্গে লাগাবো। কমানটা আলাদা তো আছেই, স্টার্টিং আর রানিং কয়েলের সঙ্গে লাগিয়ে দেবো। দেখেন এই যে ক্যাপাসিটর লাগাচ্ছি। মূলত আমার ক্যাপাসিটরটা ঠিক যেভাবে আমি খুলেছি ঠিক সেভাবে আমি লাগাবো। আর এই স্টার্টিং রানিং কোন ক্যাপাসিটরকে কিভাবে কানেক্ট করতে হয়, আই মিন কিভাবে ক্যাপাসিটরের কন্টাক্ট দিবেন, আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা দিব। ক্যাপাসিটর নতুন করে লাগাবেন, ধরেন আপনার এই ক্যাপাসিটরটা নাই, আপনি এখন কাজ করবেন, কিভাবে কাজ করবেন? আমি তো এখন সহজে বলছি যে যেখান থেকে যেটা খুললাম সেখানে সেটা লাগাই দিব, কিন্তু এটা তো সহজে হচ্ছে। কিন্তু ধরেন এই ক্যাপাসিটরটা নাই, কেউ খুলে ফেলেছে ক্যাপাসিটর, এখন আপনাকে লাগাইতে হবে। কি করে লাগাবেন এই নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি করে দিব। আমি একটা নতুন ফ্যানের কয়েল বানতেছি, হয়তো আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। কয়েলটা বানলেই আমি চেন কয়েল বানতেছি, কয়েলটা বান্ধাও দেখাবো কিভাবে কয়েল বানতে হয়, কিভাবে ক্যাপাসিটর কানেকশন দিতে হয়, একদম যাবতীয় ভিডিও আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দিব। ততক্ষণ সঙ্গে থাকবেন, এটা আমার আশা করি, এটা আমি আশা করছি। আর এটা আমি মূলত যে টিউব দিয়েছি এই কারণে দিয়েছি, দেখেন প্রতিটা কাজের সৌন্দর্য বজায় রাখবেন। সৌন্দর্য হচ্ছে একটা অন্যতম বিষয়। আসলে আমি এই যে সুপারগুলো দিয়ে আটকাই দিলাম, এই মানে টিউবটা এই কারণে আটকাই দিলাম, এটা প্রয়োজন নাই, তারপর আমি আটকা দিচ্ছি। এটা সামান্য, বেশি না, সামান্য দিচ্ছি, কারণ যে কোনো সময় খোলা লাগতে পারে। এটা এই কারণে দিলাম যাতে ওই টিউবটা সরে না আসে। যদি সরে আসে তাহলে কি হবে, বডি হয়ে যাবে। বডি হয়ে গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য বডিও হবে না, সমস্যার সমাধান মানে থাকবে আর কি, ঠিক আছে। এর জন্য আমি এইখানে এখানে আমি করে দিয়েছি আর কি, ওই সুপারগুলো দিয়ে টিউবটা লাগিয়ে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমি আশা করব যে প্রতিটা কাজ মনোযোগ সহকারে দেখবেন, সাবধানতার সাথে করবেন। আমি এখানে মূলত ক্যাপাসিটরটা ফোম দিয়ে আটকিয়ে দিতে হয়। আগে যে ক্যাপাসিটরটা বিস্ফোরণ হওয়ার কারণে ফোমটা তো ছিলই না, অল্প কিছু ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন যেহেতু আমি গোল ক্যাপাসিটর দিছি, সিএফসি, এটা ড্রাম ক্যাপাসিটর, কেউ তাবিজ ক্যাপাসিটর বলে, কেউ বোতল ক্যাপাসিটর বলে, যে যেটা বলে আর কি। তো আমি এই ক্যাপাসিটরটা ওখানে বসানোর পরে যে লুজটা ছিল আর কি, ফাঁকা ছিল, এর জন্য আমি টেপ দিয়ে ক্যাপাসিটরটা সুন্দরভাবে আটকিয়ে দিলাম যেন ক্যাপাসিটরটা বেরিয়ে না আসে, এই জন্য আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি আবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, যার যেটা আছে, অনুরোধ এটা আমার, যে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার দেওয়া প্রতিটা ভিডিওর সবার আগে পেয়ে যাবেন। এটা পাওয়ার জন্য আপনি পাশের বেল আইকনটা অল করে রাখবেন। ইনশাল্লাহ আমি প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখেন আমি কাজগুলো একদম ক্লিয়ারলি করছি। আর এই যে মানে কি বলে, রডটা আর কি, মানে যে ঝুলানোর জন্য যে রডটা লাগানো হয়, এই হ্যান্ডেলটা, এটা মূলত একটু শক্ত করে লাগাইতে হবে। এদিকে কেয়ারফুলি থাকবেন। এই যে আমি এখন লাগাবো, এটা এই কারণে কেয়ারফুলি থাকবেন, এটা যেন কখনো খুলে না যায়। এটা সবসময় লক করে দেবেন, পেস্ট লাগানোর পরেও লক করে দেবেন। দেখেন লকের আছে, এটা কখনো ভুলবেন না, কারণ এটা খুব ডেঞ্জারাস জিনিস। একটা ফ্যান খুলে মাথার পরে পড়বে বা গার পরে পড়বে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আসলে কি বলবো, নিজেকে ক্ষমা করতে পারবেন না কখনোই। তো এটা সবসময় ভালো করে লাগাবেন, এটা আমি সবসময় কেয়ারফুলি থাকি, আপনারাও কেয়ারফুলি থাকবেন। আর যারা আমার চ্যানেলটি দেখে, আমার ভিডিওটা দেখে কাজ শিখতে চাচ্ছেন, আমি অনুরোধ করব প্রতিটা কাজ মনোযোগ সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। তো দেখেন আমি ওখানে যে ছিল আর কি, মানে এখানে একটা ছিদ্র আছে,
ঠিক ছিদ্রের সঙ্গে মিলিয়ে আমি ওখানে লক করে দেব। লক করে দিলে কি হবে, আমি সুন্দরভাবে এটা আটকে যাবে এবং তারপরে নাট লাগাই দিব। নাট লাগাই দিলে এটা আর ঘুরবে না, এটার রিস্ক থাকবে না, টোটাল কোনো রিস্ক থাকবে না এখানে। দেখেন আমি সেটাই করছি যেটা করার দরকার। আমি ঘুরিয়ে ঘুরিয়ে মূলত ওইটা লাইন ঠিক ওখানে, ওই যে ছিদ্রটা আমি ঠিক এইখানে দেখেন যে লক দিয়ে দিচ্ছি। ঠিক এই মাথার থেকে ওই পাশ দিয়ে ঢুকালে এই পাশে চলে আসবে, এই পাশে আসবে, বেকার করে দেবো, ব্যান্ড করে দেবো। দেখেন আমি দেওয়া হয়ে যাচ্ছে, এই দেখেন আমি বাড়িয়ে ঢুকাই দিচ্ছি আস্তে আস্তে করে। আবার দেখি সাবধানে থাকবেন যেন তারটা কেটে না যায়, এদিকে খেয়াল রাখবেন। মূলত এটা এখনো বসে নাই, যার কারণে আমি এটা ঢোকে নাই। দেখেন আমি এবার হয়তো পাবো, দেখেন এই যে দিয়ে দিচ্ছি। এটা একটু জ্যাম থাকে, এই দেখেন একদম এই মাথা পর্যন্ত বেরোয় চলে আসবে সুন্দরভাবেই, ও মাথা থেকে এই মাথা পর্যন্ত আসবে, মানে ওই পাশ দিয়ে এই পাশ পর্যন্ত চলে আসবে, বেরোয় যাবে দুই পাশে আর কি। দেখেন চলে আসছে, এখন আমি এটা ব্যান্ড করে দিব, এই যে ব্যান্ড করে দিচ্ছি। এটা ব্যান্ড করে দিলাম, কি হলো, এই টোটাল এই রডটা মানে একদম ফুলই হয়ে গেল, আটকে গেল। আর এখন আমি নাট লাগাই দিলাম, নাট লাগাই দিলে আর এটা কোনো রিস্ক থাকলো না, একদম 0% রিস্ক, টোটাল 0% রিস্ক, 100% সমস্যা, মানে প্রবলেম থাকলো না এটার। এখন আমি এইটাই দেখেন যে উপরে নাটটা লাগাই দিলাম, জ্যাম করে দিলাম যাতে এটাও কোনো রকম না ঘোরে। এই আছে অবস্থা। তার মানে আমি 3টা লক করলাম এখানে, তার মানে এখানে টোটাল কোনো রিস্ক নেই, এদিকে খেয়াল রাখবেন। আর এই যে নিচের যে কাপটা, আমি কাপটাও লাগিয়ে দেব, উপরের কাপটাও লাগালাম, নিচের কাপটাও লাগালাম। এটা সৌন্দর্যের জন্য, আবার ময়লা অনেক সময় ক্যাপাসিটারের ভিতরে, ভ্যানের ভিতরে ময়লা যায়, ওই যে বিয়ারিং এর পাশ দিয়ে ঢুকে যায়, যাতে এটা না যায় এই কারণেই আমি এটা লাগাই, মানে সাধারণত লাগানো থাকে সৌন্দর্য বর্ধন করার জন্য থাকে, সৌন্দর্য দেখানোর জন্য থাকে। তো আমার কাজটা হয়ে গেছে, মানে এদিকে কমপ্লিট করা। এখন আমি চেক দিব যে আমার ফ্যানটার স্পিড কেমন আছে, ঘুরছে কেমন। তো ইনশাল্লাহ আশা করি ভালোই চলবে, এটা আমি আশা করছি। দেখেন আমি আগে অ্যাট ফার্স্ট আই চেকিং টু দ্য সিরিজ লাইন, দেখেন এটা ওকে হয়ে যাচ্ছে। আপনারাও সিরিজ লাইনে সবসময় চেকিং করবেন, এই কারণে করবেন কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ডাইরেক্ট লাইনে দিলে। এই যে আমি ফ্যানটা উঁচু করা দিয়ে সিরিজ লাইনে টেস্ট দিচ্ছি, দেখেন দেখেন সিরিজ লাইনে সবসময়ই লাইন মানে স্পিড কম থাকে, তারপরও অনেক স্পিড হয়েছে। এটা আসলে ঘোরার, যদি আমার কাছে ঘূর্ণায়ন মিটার থাকতো তাহলে আমি দেখাতাম যে প্রতি সেকেন্ডে কত স্পিডে আছে ফ্যান। তার মানে স্বাভাবিক তুলনা মানে স্বাভাবিক অনুযায়ী অনেক অনেক ভালো। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্যানটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। সকলকে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, ধন্যবাদ।